পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের অবৈধ প্লট নেওয়ার মামলার রায় আজ। দর্শক, বিশেষ জজ আদালত থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, শেখ হাসিনা ও তার পরিবারের অবৈধ প্লট নেওয়ার মামলার শুনানি কখন শুরু হতে পারে? আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সিনথিয়া, আমি প্রথমে বলে রাখি, রাজুকের পৃথক তিন মামলায় যে প্লট বিরোধের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব অজিত জয় এবং তার মেয়ের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে এবং সেখানে কিন্তু 91 জন সাক্ষ্য দিয়েছে। সেখানে রাজুকের কর্মকর্তা রয়েছেন, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা রয়েছেন, পাশাপাশি গণভবনের কর্মকর্তারাও রয়েছেন। এছাড়া যারা বাদী রয়েছেন দুর্নীতি দমন কমিশনে, তারাও এই মামলার সাক্ষ্য দিয়েছেন এবং এই পৃথক 3 মামলায় যে অভিযোগটি আনা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী তার ক্ষমতার অপব্যবহার করে তিনি তার পরিবারের নামে এবং তার বোনের পরিবার নামে প্লট নিয়েছেন। রাজুকের 3টি প্লট শেখ হাসিনা জয় পুতুলের নামে এবং সেখানে যে হলফনামা দেয়া হয়েছে সেটা মিথ্যা হলফনামা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে রাজধানী ঢাকার ধানমন্ডিতেই শেখ হাসিনার স্বামীর নামে যে প্লটটি রয়েছে সুধাসদনে, সেই তথ্য গোপন করেছে হলফনামার। পাশাপাশি রাজুকের যেই আইন রয়েছে, অর্থাৎ প্লট বরাদ্দ নিয়ে সে আইন রয়েছে, বিধিমালা রয়েছে, সেটিও তারা লঙ্ঘন করেছে। কারণ সেখানে বলা হয়েছে ঢাকা শহরে কারো নামে যদি প্লট থাকে অথবা রাজুক বা সরকারি প্লট যদি কেউ বরাদ্দ দেয়, বরাদ্দ দিলে দ্বিতীয়বার তারা আবেদন করতে পারবেন না। সেখানকার ক্ষমতার অপব্যবহার করে রাজুকের নীতি 9 লঙ্ঘন করেছে শেখ হাসিনা। এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, এখানে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। যদিও এই মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হয়েছে রাজুকের সদস্য খোরশেদ আলম, বাকিরা যারা আসামি রয়েছেন সবাই পলাতক রয়েছে। আজ 11টার পরে আদালত বসবে এবং শুরুতে এই রায়টি ঘোষণা হবে। এই অবস্থায় কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে আদালত প্রাঙ্গণে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে, বিজিপি রয়েছে এবং কোনো ধরনের যদি অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে কিন্তু সজাগ রয়েছে। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ।